আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের মঙ্গল কামনা করে আজকে এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের টপিকটা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমরা গত 2টা ক্লাস নিয়েছি। আজকে টেন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 আমরা সকলে জানি টেন্স অর্থ সময়, সময় বা কাল, সময় বা কাল। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সকল ইনডিফিনিট টেন্স গুলা নিয়ে। টেন্সের মধ্যে 3টা ইনডিফিনিট টেন্স আছে, তোমরা সকলে জানো। 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। আমরা 3টা ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি, 6টা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের মধ্যে 3টা পারফেক্ট টেন্স আছে। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্স গুলা আমরা কিভাবে চিনব? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনব, ফার্স্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনব এবং ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে চিনব, খুব ইজি ওয়েতে আমরা এই পারফেক্ট টেন্স গুলো চিনব একেবারে সহজ পদ্ধতিতে। যেমন পারফেক্ট টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে আর B3 থাকবে। B3 মিন্স গো, ওয়েন্ট, গন। এই গো, ওয়েন্ট, গন, এই গো হচ্ছে B1, ওয়েন্ট হচ্ছে B2 আর গন হচ্ছে B3। তাহলে এখানে সাবজেক্ট থাকবে, এখানে B3 থাকবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা পারফেক্ট টেন্সে এই 2টা জিনিস সবসময় থাকবে। সাবজেক্ট এখানে শুধু আই থাকবে তা না, সাবজেক্ট হিসাবে আই থাকতে পারে, উই থাকতে পারে, হি থাকতে পারে, সি থাকতে পারে। যে কোনো সাবজেক্ট থাকলে এই সাবজেক্টের পর এবং বাক্যের মধ্যে ভার্বটা যদি B3 দেখা যায়, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখা যায়, আমরা নিঃসন্দেহে বলবো এটা পারফেক্ট টেন্স। তবে এটা কোন পারফেক্ট টেন্স এটা চিহ্নিত করার জন্য এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যখানে যদি হ্যাভ দেখা যায় অথবা হ্যাজ দেখা যায়, হ্যাভ অথবা হ্যাজ যদি দেখা যায়, মনে করতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি হ্যাড দেখা যায় তখন মনে করতে হবে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। আর সাবজেক্টের পর যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দেখা যায়, উইল হ্যাভ দেখা যায়, তাহলে মনে করতে হবে এটা ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পারফেক্ট টেন্স চিনব কি হিসাবে? এটা পারফেক্ট টেন্স। এই সাবজেক্ট এবং এই B3 থাকলে আমরা সাথে সাথে বলবো এটা কোনো না কোনো পারফেক্ট টেন্স। এখন কোন পারফেক্ট টেন্স এটা চিহ্নিত করার জন্য এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যখানে অক্সিলারি ভার্বটা কোন অবস্থানে আছে, হ্যাভ আছে না হ্যাজ আছে, না হ্যাড আছে না শ্যাল হ্যাভ আছে, এটা দেখতে হবে। যদি হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে মনে করতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি হ্যাড থাকে তখন মনে করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এই 2টার যে কোনো একটা যদি থাকে তখন মনে করতে হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আমরা কয়েকটা বাক্য দিই। লেখা আছে হি হ্যাজ প্লেড ফুটবল। একেবারে কমন সেন্টেন্স, এটা সচরাচর আমরা সবসময় বলে থাকি। এটা কোন টেন্স তোমরা কমেন্ট বক্সে জানাও। হি হ্যাজ প্লেড ফুটবল, এই বাক্যটা কোন টেন্স আছে তোমরা জানাও। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখন এটা কোন টেন্স? যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় এটা কোন টেন্স, আমরা বলছি একটা মাত্র সাবজেক্ট আর এখানে যে ভার্বটা আছে, ভার্বটা B3 নাম্বার আছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে এটা কোন টেন্স? নিঃসন্দেহে বলছি B3 যদি থাকে তাহলে মনে করতে হবে এটা পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স? পারফেক্ট টেন্স। কিন্তু এটা কোন পারফেক্ট টেন্স ওইটা চিহ্নিত করার জন্য এই সাবজেক্টের পরে
ভার্বের আগে এটা কি হ্যাভ আছে না হ্যাজ আছে না হ্যাড আছে না শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে এটা দেখতে হবে। যদি হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে মনে করতে হবে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। তারপর আরেকটা উদাহরণ, দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। যদি এভাবে থাকে তাহলে এখানে সাবজেক্ট দে আছে, বাদ 3 নাম্বার আছে। আমরা জানি সাবজেক্ট এবং B3 যদি থাকে তার এই ভার্বের পূর্বে কি আছে এটা দেখতে হবে, অক্সিলারি ভার্ব হিসাবে কি বসলো এটা দেখতে হবে। যদি উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ থাকে মনে করতে হবে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা চিহ্নিত করলাম এটা ফিউচার পারফেক্ট টেন্স। তারপর আরেকটা উদাহরণ, মাই ফাদার হ্যাড ডাইড। এইখানে এই যে এটা B3 নাম্বার, এই মাই ফাদারটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই ভার্বের আগে সাবজেক্টের পর কি আছে, হ্যাড আছে। যদি হ্যাড থাকে তারপর B3 যদি থাকে তাহলে মনে করতে হবে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো।